world. We will be the envy of every nation and we will not allow ourselves. শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন নির্বাহী আদেশের ঝড় তুলবেন তিনি। বাস্তবেও তাই হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসি অ্যারেনাতে আসসালামু আলাইকুম। সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই দর্শক আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যে সংবাদ দিয়েছে এতে করে কপাল পুড়তে যাচ্ছে অনেক বাংলাদেশিদের। হ্যাঁ দর্শক শ্রোতা, ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাই হোক, কথা বেশি বাড়াবো না। কেন কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বাংলাদেশিদের কপাল পুড়তে যাচ্ছে এবং ভালো সুখবর পাচ্ছে আওয়ামী লীগের কর্মীদের, এবং শেখ হাসিনা বাংলাদেশে নিশ্চিত দেশে আসছে কিনা সে বিষয় নিয়ে থাকছে স্ক্রিনে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে, সেটা হচ্ছে কি টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন। তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে, বাংলাদেশের মানুষও এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে, যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি কি বলা হয় যে এই দেশ থেকে বিতাড়িত করবেন। নাম্বার 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে। তিনি আপনার আজকে আমরা দেখছি যে প্রথমেই তিনি যেটা করছেন অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে তিনি বাস্তবায়ন করছেন। আপনি দেখেন পুরা একদম আলু আলু অবস্থায় আছে। আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটনে একটা সমাবেশ ছিল, ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল। তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবারও বিশাল করতে হবে বা মহৎ করতে হবে। তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামায় দিবেন। যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে, পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠিন তৎপরতা তিনি শুরু করলেন। এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন, এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে অনেকের আশঙ্কা, এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে। তবে ট্রাম্প বলছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। 75 দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি, আমাদের দেশ কখনো এমনটা দেখেনি। আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব। আর আপনার তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো। আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে, আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন। বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার ট্রাম্প 200টিরও বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন। তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি, মাদক চক্র, বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া, তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশন তো শুরু হয়েই গেছে। ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিচ্ছেন ট্রাম্প। অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও আপনার শীতকালীন আবহাওয়ার কারণে তা ভেতরেই করা হচ্ছে। শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন নির্বাহী আদেশের ঝড় তুলবেন তিনি। বাস্তবেও তাই হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসি অ্যারেনাতে শত শত সমর্থকের সামনে সই করেছেন বেশ কিছু উল্লেখযোগ্য আদেশে।
বাতিল করেছে বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী কাজ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ফেডারেল কর্মীদের সশরীরে কাজ বাধ্যতামূলক করার নীতিতেও এনেছেন পরিবর্তন। মার্কিন গণমাধ্যম বলছে খুব শিগগিরই সীমান্তে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন তিনি। দর্শক, এর বাইরে আরও কিছু নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে হোয়াইট হাউসের ওভাল অফিসে রয়েছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। $500 billion or something. It's crazy. The numbers are crazy. But it's worthless if the president doesn't sign, then it's worthless. If the president does sign, it's worth maybe $1 trillion. So I think like a joint venture, I think we would have a joint venture with the people from TikTok. We'll see what happens. দর্শক, এই মাত্র জারি করলেন আরও একটি নির্বাহী আদেশ, যেখানে ক্যাপিটাল দাঙ্গাবাজদের ক্ষমা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। জানা যায় অন্তত ১৫০০ মানুষ পাবেন এই সাধারণ ক্ষমা। ২০২০ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর উস্কানিমূলক কিছু পোস্ট দেন ট্রাম্প। তাতে সাড়া দিয়ে যারা দাঙ্গা করেছিলেন মূলত তারাই পাচ্ছেন এই ক্ষমা। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন ট্রাম্প। অভিষেক ভাষণেও এর পূর্বাভাস দিয়েছিলেন তিনি। কিছুক্ষণ আগেই কিন্তু বাইডেনের ৭৮টি আদেশ বাতিল করেছেন তিনি। There's so many different products made in China and nobody ever complained about it. The only one they complain about is TikTok. And TikTok is largely young people. I guess I have a warm spot for TikTok that I didn't have originally. But, you know, I went on TikTok and I won young people up by 36%, Peter. And Republicans typically don't do too well with young people. But it's a different Republican Party. Would the U.S. portion of TikTok then, or how would it get that 50%? No, you'd take 50% of TikTok for the approval that TikTok can continue in business. And they'd have a great partner. The U.S. would be their partner. But the U.S. essentially would be paid for doing that half of the value of TikTok. Would there be a price? দর্শক, আমরা দেখছিলাম হোয়াইট হাউসের ওভাল অফিসে কিছু নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা এতক্ষণ সরাসরি শপথ নেওয়ার পরপরই জো বাইডেনের যত নিয়োগপ্রাপ্ত কর্মী ছিল এবং নেতাবৃন্দ ছিল এবং অনেক কিছু ছিল বাজেটের মধ্যে, সেইগুলো কিন্তু সব কিছু ডোনাল্ড ট্রাম্প তিনি বহিষ্কার করে দিয়েছেন, তিনি বাদ দিয়েছেন। তার মতো তিনি শুরু থেকেই তৈরি হয়ে যাচ্ছেন। এবং দর্শক শ্রোতা, এবং এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে এবং আসার পরে আসলো, এখন শপথ নিয়েছেন, তার তো শপথ নেওয়া হয়েই গেল। এখন এই বিষয় নিয়ে বাংলাদেশে তো চাঞ্চল্যকর শুরু থেকে যেটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বড় ধরনের কিছু একটা হতে যাচ্ছে। তো বাংলাদেশিদের কেন কপাল পুড়ছে এবং বাংলাদেশি না আরও বিভিন্ন দেশের নাগরিকদের কপাল পড়তে যাচ্ছে কেন কি হলো সেটা সম্পর্কে ইতিমধ্যেই আপনারা তা ভিডিওতে দেখতে পেরেছেন। তো আশা করব নাইম ভাইয়ের ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে একটা মাল, তিনি আসলে কি করবেন কোন সময় এখন বলা যাচ্ছে না। তবে সকলেই মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বে একটা শান্তি বিরাজ করবে। ধন্যবাদ। ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং আপনারা কি মনে করছেন সেটাও জানান।